এই উমরার সংক্রান্ত কিছু মাসআলা। প্রথম মাসআলা হলো উমরারত অবস্থায় অর্থাৎ ইহরাম বেঁধে নিয়াতরত অবস্থায় এই স্ত্রী সহবাস বা স্বামীর সহবাস করা যাবে না। এক নম্বর মাসআলা হলো ইহরামরত অবস্থায় নিয়াতরত অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না। দুই নম্বর মাসআলা হলো আপনি কোনো প্রাণীর শিকার করতে পারবেন না। ইহরামরত অবস্থায় কোনো প্রাণী হত্যা করা যাবে না, এমনকি মশাও যদি গায়ে বসে মশাও মারা যাবে না, ওটাকে হাঁকিয়ে দিতে হবে। যদি বা মক্কা মদিনায় মশা দেখতে পাই না, বাংলাদেশে মশার ঠেলায় ঘুম আসে না, মশারি ভেদ করে ঢুকে, মক্কা মদিনা দুবাই কোথাও একটা মশাও দেখতে পাই না। কি সুন্দর পরিষ্কার তাদের শহর। তো যাই হোক, তিন নাম্বার সেলাইযুক্ত কোনো কাপড় পরা যাবে না। আমার একটা মনে একটা কথা এসেছিল যে আন্ডারওয়্যার পরা যায় কিনা। এই আমার মুআল্লিমকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে না, আন্ডারওয়্যারও পরা যাবে না, শুধু 2 টুকরা কাপড় থাকবে, নিচে একটা থাকবে উপরে একটা থাকবে, সেলাইবিহীন 2টা কাপড় পরতে হবে, এর বাইরে কোনো কাপড় পরা যাবে না। 4 নাম্বার মাথা খুলে রাখতে হবে, মাথায় টুপি বা রুমাল দেওয়া যাবে না। এর দ্বারা কাপড় দিয়ে তাদের মুখ বাঁধতে পারবে না। পর্দার জন্য এমনি ঘুমটা ফেলে দিল, এতে কোনো সমস্যা নাই, কিন্তু যে মেয়েরা যেভাবে সিফটি পিন দিয়ে আলপিন দিয়ে মুখ বাঁধে বা নেকআপ করে, এটা করা যাবে না। এমনি ওন্নাটা সে ঝুলিয়ে দিল পর্দার জন্য, এতে কোনো সমস্যা নাই, তারা মুখটাকে বাঁধবে না। এর পরেরটা, কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। ইহরামরত অবস্থায় কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। আগে ব্যবহার করেছিলেন, গায়ে সেন্ট আছে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু ইহরাম বাঁধার পরে কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। এরপরে চুল, নখ, শরীরের যে অবাঞ্ছিত পশমগুলো আছে, এগুলো ইহরামরত অবস্থায় শরীর থেকে ফেলা যাবে না। একটা চুলও যদি পড়ে যায় এর জন্য দম দিতে হবে, এর জন্য জরিমানা দিতে হবে। এজন্য ইহরামরত অবস্থায় খুব সাবধানে থাকতে হয়। এই কয়েকটি মাসআলা।